আমি ছোটোবেলায় অ্যাকুরিয়াম করতাম। হ্যাঁ, ছোটোবেলায় অ্যাকুরিয়াম করতাম, সেই থেকেই মাছের সাথে একটু রিলেশন আছে। তারপরে এখন এই একটু বয়স হয়েছে, তা এখন আপনাদের নানা রকম ইউটিউব ভিডিও দেখে আমি শিং মাছের ব্রিডিংয়ের প্রতি আকৃষ্ট হই, এবং 2024 সালেই আমি ইঞ্জেকশনটা কিনে নিয়েছিলাম বারাসাতের দোকান থেকে। কিন্তু তারপরে করতে করতে আমার 2025 হয়ে গেল, 2026 সালে এক্সপায়ারি ছিল, তাই 2025 সালে ব্রিডিং করাই। তা মে মাসে আমি এই ব্রিডিংটা করিয়েছিলাম, তাতে মাত্র এই 5টা মাছকে আমি বাঁচাতে পেরেছিলাম। এখন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। হ্যাঁ, তার সব ডিমই নষ্ট হয়ে গেছিলো। এটা গেল মে মাসের প্রথম দিক নাগাদ। তারপরে আমি মে মাসের শেষ দিক নাগাদ বা মে মাসের শেষ দিকে আমি সবই কিন্তু একটা পেয়ার করে করিয়েছিলাম, অর্থাৎ একটা ব্রুডার, 3টে আপনার মেল মাছ, 3টে মেল শিং মাছ আর একটা করে ব্রুডার, এই নিয়ে আমি করিয়েছিলাম। তাতে মে মাসের শেষ বা জুন মাসের প্রথমে আমি এই সাকসেস পেয়েছিলাম, আর সব নষ্ট হয়ে গেছিলো ডিমগুলো। তা আমার মতে মনে হয়েছে বৃষ্টির জল। আমি কিন্তু আগে যেগুলো করেছিলাম সেগুলো বৃষ্টির জল ছিল না, কর্পোরেশনের জল ছিল। কিন্তু এই জলটা কিন্তু এই যে করেছি আমি, এটা কিন্তু বৃষ্টির জলে করেছিলাম। আর এদেরকে আমি 7 দিন পর থেকে কুচো, যে কেঁচো আছে অ্যাকুরিয়ামের কেঁচো, সেইগুলো দিয়েছিলাম। তার ফলেই হয়তো আমার এই সাকসেসটা এসেছিলো। কিন্তু এরপরেও আমি 2বার চেষ্টা করেছিলাম, তাতে সববারই ডিম সাদা হয়ে গেছিলো। হয়তো এটা শেষের দিকে হয়ে গেছিলো, হয়তো আগস্ট মাস অবধি হয়ে গেছিলো, জুলাই আগস্ট হয়ে গেছিলো বলে হয়তো হয়নি। তখনও বৃষ্টির জল ইউজ করেছিলাম, কিন্তু ডিম সব সাদা হয়ে গেছিলো। আর আরেকটা কথা আপনাদের বলার দরকার, আপনারা যদি কেউ ডাফনিয়া বা ময়না এই যদি পান, আমি শহরে থাকি, আপনারা যদি গ্রামের দিকে কেউ ডাফনিয়া বা ময়না পান, তাহলে আমাকে কমেন্ট সেকশানে একটু জানাবেন। আমি কালেকশন করব, প্রাইজের বিনিময়ে কালেকশন করব, তার বিনিময়ে অর্থের বিনিময়ে কালেকশন করব। আপনারা যদি ডাফনিয়া বা ময়না যদি কেউ পান, তাহলে আমাকে একটু কাইন্ডলি মেসেজ করবেন।